হস্তমৈথুন করা সম্পূর্ণ স্বাভাবিক একটা বিষয়। আজকাল এটা সবাই করে, আপনিও করেন, আমিও করি। কিন্তু আসল বিপদটা হয় তখন যখন এটা আপনার নেশাতে পরিণত হয়। ঠিক এমনটাই ঘটেছিল আমার সাথেও। আজ থেকে ঠিক 4 বছর আগে আমি আমার বন্ধুদের মাধ্যমে সর্বপ্রথম হস্তমৈথুন সম্পর্কে জানতে পারি। প্রথম দিকে আমি মাসে 3 থেকে 4 বার করতাম, কিন্তু ধীরে ধীরে এটা আমার নেশাতে পরিণত হয়ে যায়। এমনও সময় আসে আমি প্রত্যেক দিন হস্তমৈথুন করতাম। আমার করাই লাগতো, না হলে আমি পাগলের মতো হয়ে যেতাম। এটা আমার নেশাতে পরিণত হয়। তারপর থেকে আমি অনেকবার চেষ্টা করেছি এই বাজে কাজটা থেকে বের হয়ে আসার জন্য, কিন্তু আমি প্রত্যেকবারই ব্যর্থ হয়েছি এবং এই ব্যর্থতার কারণগুলো আমি নোট করতে থাকলাম এবং একটা রোডম্যাপ তৈরি করলাম কিভাবে আমি এই বাজে কাজটা থেকে বের হয়ে আসতে পারি। প্রত্যেকবার ব্যর্থ হওয়ার কারণগুলো আমি খাতায় নোট করে রাখলাম এবং এই কারণগুলো সলিউশন খুঁজতে থাকলাম এবং এই সলিউশন বের করেই আমি সম্পূর্ণ একটা রোডম্যাপ তৈরি করে হস্তমৈথুন থেকে আজ 8 মাস ধরে বাইরে। আপনিও পারবেন, শুধু ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন। আমি প্রত্যেকবার হস্তমৈথুন করার পর মনে মনে একটা কথাই বলতাম, আজকেই শেষ, আজকের পর আমি কখনোই হস্তমৈথুন করব না। কিন্তু এর ঠিক 4-5 দিন পরই আমি আবার এই সেম কাজটাই করতাম এবং আবারও এই সেম কথাটাই বলতাম যে আজকেই লাস্ট, আজকের পর আর কখনোই করব না। আমি শিওর আপনার সাথেও ঠিক এমনটাই ঘটে। আপনি হস্তমৈথুন করার পর ভাবেন আজকেই শেষ, আজকের পর আপনি আর করবেন না, কিন্তু 4-5 দিন পর আপনি আবার এই সেম কাজটাই করে ফেলেন। দেখেন, আমাদের ব্রেন কোনোভাবেই একটা জিনিসকে হুট করে অ্যাকসেপ্ট করতে পারে না। ফর এক্সাম্পল, হস্তমৈথুন করার পর আপনি যখন বলেন আজকের পর থেকে আপনি আর এই কাজটা করবেন না, তখন আপনার ব্রেন এই জিনিসটা নিয়েই বারবার ভাবতে থাকে এবং আপনার ব্রেন যত বেশি এই জিনিসটা নিয়ে ভাববে আপনি তত সেই বিষয়টার প্রতি অ্যাট্রাক্ট হবেন। আপনি এমনটা না বলে আপনি আপনার ব্রেনকে একটা সিগন্যাল পাঠাতে পারেন। যেমন আজকে আপনি হস্তমৈথুন করলেন, আপনি বলবেন আজ থেকে 4 দিন অথবা 5 দিন পর আমি হস্তমৈথুন করব। এই জিনিসটা আপনার ব্রেন অনেক সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে পারবে। আমাদের ব্রেন ছোট ছোট জিনিসগুলোকে খুব সহজেই অ্যাকসেপ্ট করে নেয় এবং ধীরে ধীরে যখন আপনি সময়টা বাড়াবেন তখন আপনার ব্রেন এটাকে পজিটিভভাবে নেবেন। আর আপনি যদি হুট করেই অনেক লং টাইমের একটা সিগন্যাল পাঠিয়ে দিন, তাহলে আপনার ব্রেন এটা কখনোই অ্যাকসেপ্ট করতে পারবে না আর আপনি কখনোই হস্তমৈথুনকে ছাড়তে পারবেন না। দ্বিতীয় যে রিজনটা ছিল, আমি ঘরের মধ্যে বসে থাকতাম এবং সবসময় আমার হাতে ফোন থাকতো। এজন্য আমি মাস্টারবেশনের প্রতি বেশি অ্যাট্রাক্ট হতাম, কারণ আমার হাতে ফোন ছিল, আমি বাজে ভিডিও দেখতাম। হস্তমৈথুনকে ছাড়তে হলে আপনাকে ফোনটা সঠিকভাবে ইউজ করতে হবে। দেখেন, হস্তমৈথুনকে আমরা একটা নেশার সাথে তুলনা করতে পারি। যেমন একটা নেশাখোর ব্যক্তি কখনোই একেবারে নেশা ছাড়তে পারে না। তাকে যদি নেশা ছাড়তেই হয় তাহলে সে ধীরে ধীরে প্রপার প্রসেস মেনটেন করে ছাড়তে হবে। ঠিক এইভাবে আপনাকে হস্তমৈথুনটাও ছাড়তে হবে। আপনি হুট করে না ছেড়ে একটা টাইম শিডিউল তৈরি করুন। ফর এক্সাম্পল, আপনি যদি দিনে 2-3 বার করে থাকেন তাহলে এখন থেকে দিনে 1 বার করবেন, তারপর মাঝখানে 1 দিনে গ্যাপ রেখে পরের দিন করবেন, তারপর 2 দিনে গ্যাপ রেখে তৃতীয় দিনে করবেন। ঠিক এইভাবে আপনি সময়টাকে বাড়াবেন। আর আপনি যদি সপ্তাহে 2-3 বার করে থাকেন তাহলে 1 সপ্তাহে আপনি 1 বার করে চেষ্টা করবেন। ঠিক এইভাবে আপনাকে মৈথুনটা ছাড়তে হবে, তাহলে আপনি সঠিকভাবে ছাড়তে পারবেন। হুট করে হস্তমৈথুন ছাড়লে আপনি বড়জোর 10 থেকে 15 দিন থাকতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনার একটা সমস্যার সম্মুখীন হতে হবে, সেটা হচ্ছে শরীর দুর্বলতা এবং মানসিক চাপ। হুট করে হস্তমৈথুন ছাড়ার পর 7-8 দিন আপনি অনেক দুর্বল ফিল করবেন, মাথা ব্যথা করবে, কোনো কিছু ভালো লাগবে না। এখন বলছি আমি কিভাবে প্রপারলি 8 মাস আজকে হস্তমৈথুন থেকে বাইরে। ফার্স্ট অফ অল, আপনি একটা টাইম শিডিউল তৈরি করবেন, যেটা আমি আগেই বলেছি। ধীরে ধীরে মাস্টারবেশনের পরিমাণটা আপনি কমিয়ে আনবে। সেকেন্ড, আপনাকে কিছু ডেইলি অ্যাক্টিভিটিস করতে হবে, যেমন রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। ঘুম থেকে উঠে আপনি 1 গ্লাস পানি পান করবেন, কারণ এই সময় আমাদের বডিটা ডিহাইড্রেট থাকে। আর আপনি ঘুম থেকে ওঠার পর যখন জল পান করবেন তখন আপনার বডিটা হাইড্রেট হবে, আপনার বডিতে এনার্জি ফিল করবেন এবং আপনার পেট পরিষ্কার হবে এবং আপনি যাই খাবেন সেটা আপনার শরীরে লাগবে। সেকেন্ড, আপনাকে সকালে ড্রাই ফ্রুট খেতে হবে। অনেকে আছে সকালে ঘুম থেকে উঠেই কফি পান করে, এটা আমাদের একদমই করা যাবে না। সকালের মিলটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানে আপনি ড্রাই ফ্রুট রাখার চেষ্টা করবেন, যেমন কাঠবাদাম, চীনাবাদাম, কিশমিশ, খেজুর, কলা, এই সকল খাবারগুলো। খাওয়া দাওয়ার পরে আপনাকে 15 থেকে 20 মিনিট মেডিটেশন করতে হবে। দেখেন, মেডিটেশন হচ্ছে এমন একটা প্রাচীন পদ্ধতি যেটার মাধ্যমে প্রাচীনকালে মানুষ বীর্যকে নিজের মধ্যে ধারণ করত, তাদের পুরুষত্বকে নিজের মধ্যে ধারণ করত। দেখেন, আপনার শরীরে রক্ত না থাকলেও চলবে, কিন্তু আপনার শরীরে যদি সিমেন্ট না থাকে তাহলে আপনার পুরুষত্বের কোনো মানেই নেই। কিন্তু আপনি হস্তমৈথুনের মাধ্যমে
ঠিক কি পরিমাণ সিমেন্ট এখন পর্যন্ত বের করে দিয়েছেন এটা একটু খেয়াল করে দেখুন। এই বাজে অভ্যাসটা ছাড়ার জন্য আপনাকে আপনার বডি সবসময় হাইড্রেট রাখতে হবে। এজন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। বাইরের খাবার সম্পূর্ণভাবে আপনাকে বাতিল করতে হবে। এর পরিবর্তে আপনি ঘরের তৈরি হেলদি খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে পালং শাক, পুঁই শাক, এই সকল খাবারগুলো। আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, কারণ ঘুমের মাধ্যমে আপনার বডিতে এই হরমোনটা তৈরি হয়। আমরা যখন ঘুমাই তখন আমাদের মাসেল রিল্যাক্স ফিল করে এবং এই সময়ে সকল প্রকার হরমোনগুলো আমাদের বডিতে তৈরি হয়।